সাতক্ষীরা জেলা সারা বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঘাঁটি নামে সুপরিচিত একটি জেলা। এই জেলা ইসলামী আন্দোলনের বা সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু জামাত ইসলামকে খুব ভালোবাসে। এই জমিনকে উর্বর করার জন্য নিশ্চয়ই কোনো মানুষের অবদান রয়েছে, কারো না কারো তো থাকে। জি জি। তো আমার জানা মতে, এবং এটাই সত্য এবং এটাই সঠিক, সাতক্ষীরা ইসলামী আন্দোলনের এই পর্যায়ে আসার পিছনে বলা যায় ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং রূপকার, বারবার নির্বাচিত সাতক্ষীরা এলাকার জাতীয় সংসদ সদস্য, এক কথা সাতক্ষীরাবাসীর কলিজার স্পন্দন, নয়নের মণি, তিনি হলেন মরহুম কাজী শামসুর রহমান। এরপর ওনার সহযোগী হিসাবে উনি মূল দায়িত্ব পালন করতেন। সহযোগী হিসাবে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করা কলারোয়ারি কৃতি সন্তান, ইসলামী ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের ভার্সিটির একটা অংশের দায়িত্ব পালন করেন। তাকে কাজী শামসুর রহমান সাহেব কাছে টেনে নেন এই বলে যে চাকরি বাকরি তো সবাই করে, এখন সবাই চাকরি বাকরি বা ওই জীবনে চলে গেলে তো ইসলামী আন্দোলন। যাই হোক, কাজী শামসুর রহমান সাহেবের কাছেই শোনা, উনি এই অ্যাপ্রোচ বা তার কাছে আবেদন করার কারণে তিনি লেখাপড়া শেষে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে মুসলিমা কিন্ডারগার্টেন একটি স্কুল প্রতিষ্ঠা কাজী শামসুর রহমান সাহেবই করেন এবং সেই স্কুলের অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব পালন করেন, তিনি হলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ভাই। এই ইজ্জতুল্লাহ ভাইকে কাছে নিয়ে, অর্থাৎ সেক্রেটারি দায়িত্ব দিয়ে, তিনি এই আন্দোলনকে আরও অগ্রগতি এবং তার শক্ত একজন হাত পাওয়ার কারণে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ভাইয়ের সহযোগিতায় আরও এ পর্যন্ত আসার জন্যে এই ব্যক্তিটিরও অবদান অনস্বীকার্য। তিনি হলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। যে অমাইয়াবু তাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া পার্থিব জীবন সুখ শান্তি কল্যাণ তো নয়, বরং আখিরাতের জীবনও দুর্বিষহ হবে, ক্ষতিগ্রস্ত হবে বলে আল্লাহ ঘোষণা করেছেন। তো এই গুরু দায়িত্ব পালন করতে গেলে প্রথম যে দায়িত্ব, যে কাজটা আসে, সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেকের দায়ী হতে হবে।